যুবসাথীটা কি যুবকদের সাহায্য করার প্রকল্প? না না, যুবসাথীর দুটো গল্প হলো। এক, হিয়ার এন্ডস ইউর স্কোপ অফ এ জব। অতএব ভাই আর কাজ দিতে পারলাম না, এই মাসে মাসে ১,৫০০ টাকা দিলাম, এই নিয়ে তোরা থাক, ভালোভাবে থাক। তৃণমূলের কোন এক নেতা দেখলাম কি বলেছেন, গুটকা খাবার পয়সা। শুনলেও খারাপ লাগে। এটা হচ্ছে আসলে যুবককে বুঝিয়ে দেওয়া যে কাজের অধিকার তোমার থাকবে না, স্কোপ তোমার নেই। আই হ্যাভ ফিনিশড। এই ১৫০০ টাকা দিলাম, কদিন? ৫ বছর। তারপরে কি করবে আমার বোঝার দরকার নেই, চলে খাও। ২, এটা কোথায় ঠিক করেছিল উনি? বাজেটে? বাজেটে তো, বাজেট তো না, ইন্টারিম বাজেট। যুবসাথীটা ইন্টারিম বাজেটে বললেন। কবে থেকে দেবেন? আগস্ট মাস থেকে দেবেন। আগস্ট ২৬ থেকে দেওয়ার কথা। বাজেট শেষ, অধিবেশন শেষ, পাশ হয়ে গেছে আগস্ট থেকে দেওয়া। সরকার ঘোষণা করলে এপ্রিল থেকে দেবে। এটা কি লক্ষণ কিসের? বাজেট অধিবেশন শেষ, সেখানে ঘোষণা আগস্ট। বাজেট অধিবেশনের চেয়ে বড় অধিবেশন তো মমতা ব্যানার্জির নবান্নের ঘর না। আরে 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 করো কি নন্দলাল? নন্দলালের মনে পড়লো যে আগস্ট মাসে যে ভোট হবে তাতে তো আমি জিতবো না, বুঝতে পারছি। তাহলে বাবা অন্তত এপ্রিল মাসে একবার দিয়ে ভোট পাওয়ার তাল করি। সো দিস ইজ ক্যাশ ফর ভোট। এটা যুবককে সাহায্য করার জন্য নয়, তার জন্য বহু প্রকল্প করা যায়, বহু প্রকল্প করা যায়। আমি আপনাকে দেখিয়ে দেবো কি করে পরিবার পিছু ৫,০০০ টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা যায় এই বাজেটের মধ্যে।